আমি হিন্দুর বাচ্চা, আমার পরিচয় তো জানেন, আপনারা জানেন না। ছোটকালে দেখতাম আমাদের বাড়িতে অনেক সাধু সন্ন্যাসীরা আসতেন, অনেক বড় বড় সাধু সন্ন্যাসী, ভারত থেকে, নেপাল থেকে, ভুটান থেকে অনেক নাম করা সাধু সন্ন্যাসী মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন, দেখতাম ছোটকালে। আমার বাপ আবার ওই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা, তো যেন আমাদের বাড়িতে ছোটকালেই দেখতাম সাধু সন্ন্যাসীরা আসতেন মাঝে মাঝে প্রায়। আর আমাদের বাসায় ওই সাধু সন্ন্যাসীদের জন্য বড় একটা রুম, হল রুমের মতো একটা রুম বরাদ্দ করা, ওনারা আসলে রুমের ভিতরে থাকতেন। এমনি ছোটকালের থেকে দেখছি আমাদের বাড়িতে কাজের মহিলারাই রান্না বাড়া করে, সব রান্না বাড়া করে ডাইনিং টেবিলে সাজায় রেখে আমাদেরকে ডাক দেয়। আমরা বাপ মা ভাই বোন সবাই একসাথে নিচে নামে ডাইনিং টেবিলে বসে খাইছি। খাওয়ার পর আমরা যখন উপরে উঠে গেছি তখন কাজের লোকরা খাইছে। এটা ছোটকালের থেকে দেখছি আমাদের বাসায় এই অবস্থা। কিন্তু যেদিন কোনো সাধু সন্ন্যাসী আসতেন আমাদের বাড়িতে, সেদিন দেখতাম চিত্র পরিবর্তন হয়ে যেত। ওই কাজের মহিলারা শুধু কুটিয়ে বাইটিয়ে গুছাই দিয়া পর্যন্ত তাদের দায়িত্ব শেষ। সেদিন রান্না আমার মা নিজের হাতে করতেন কষ্ট করে ওই সাধু সন্ন্যাসীটিকে খাওয়ানোর জন্য। আমার আব্বা 14খানা পাথরের প্লেট কিনে রাখছে আমাদের বাড়িতে, 14খানা পাথরের প্লেট, এরকম গোল গোল পাথরের প্লেট, একেবারে কালো মিশমিশে মেশিন দিয়ে পাথর খোদাই করে প্লেট তৈরি করা। এক একটা প্লেটের ওজন 4.5 কেজি, 5 কেজি, 7 কেজি, 8 কেজি পর্যন্ত। ওই সাধু সন্ন্যাসীরা আসলে ওদেরকে ওই পাথরের প্লেটে খানা দেওয়া হইতো আমাদের বাড়িতে, দেখতাম। পাথরের প্লেটে খানা দিলে খুব খুশি হইতেন ওনারা, আর পাথরের প্লেটে না দিলে খাইতেন কিন্তু অত খুশি হইতেন না, অত খুশি হইতেন না। পরবর্তীতে মুসলমান হওয়ার পর যখন সুন্নাতের উপরে গবেষণা শুরু করছি, তখন জানতে পারছি পাথরের তৈরি প্লেটে খানা খাওয়া আমার রাসূলের সুন্নাত। অনেকে কয় মাটির বাসনে খাওয়া সুন্নাত, কয় এরকম না, কয় না। আর ওটা আর রশিদ সুন্নাত হইতে পারে, রসুলের সুন্নাত না। রসুলের সুন্নাত পাথরের তৈরি প্লেটে খানা খাওয়া। আমার মা কত কষ্ট করতেন আমি দেখতাম। যে কয়জন সাধু আসতেন সেই কটা প্লেট বের করতেন, একজন আসলে একটা প্লেটই বের করতেন, বেশি না। ওই ওজনওয়ালা প্লেট ধোয়া ভালো তো কষ্ট নাকি কান।